বন্ধুরা অনেকে বুঝতে পারতেছেন না মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কেন দেশি হুজুরদেরকে এত খাতির যত্ন করতেছেন। উনি ইদানিং বিভিন্ন হুজুরদেরকে দাওয়াত টাওয়াত করে খাওয়াইতেছেন, নিয়মিত খোঁজ খবর নিতেছেন, দোয়া নিতেছেন, পরামর্শ নিতেছেন। এসবের কারণ কি? কেউ কেউ বলতেছেন যে যেহেতু তাকে জামাত শিবিরের মতো ধর্মভিত্তিক দলগুলোকে রাজনীতির ময়দানে মোকাবেলা করতে হচ্ছে, তাই রাজনৈতিক স্বার্থেই ধর্মনেতাদেরকে কাছে টানার চেষ্টা করতেছেন, এই আর কি। তবে আমি এই বিষয়টাকে একটু অন্যভাবে দেখতে চাই। দেখেন, আমি তো আর অন্তর্যামী নই। প্রধানমন্ত্রী তারেক রহমান কি রাজনৈতিক স্বার্থে হুজুরদেরকে আদর আপ্যায়ন করতেছেন নাকি সত্যি ইসলামকে ভালোবেসে করতেছেন সেটা আমি নিশ্চিতভাবে বলতে পারবো না। কাজেই এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। তবে যে কারণেই হোক, যে উদ্দেশ্যেই হোক, তিনি তো ধর্ম ও রাষ্ট্রের মধ্যকার বিশাল দূরত্ব কমায় আনার চেষ্টা করতেছেন, তাই না? এটা তো খারাপ কিছু না, বরং খেয়াল করে দেখেন আলেমদের জন্য কিন্তু এটা একটা বড় সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগে আমাদের আলেমরা চাইলে কিন্তু খুব সহজেই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আল্লাহর বিধানের দাওয়াত পৌঁছে দিতে পারেন এবং আল্লাহর হুকুম মোতাবেক কিভাবে আধুনিক রাষ্ট্র পরিচালনা করা যায় সেটার ক্লিয়ার রূপরেখা দিয়ে আসতে পারেন। ওনারা জনাব তারেক রহমানকে বলতে পারেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদেরকে যতই দাওয়াত করে খাওয়ান আর যতই দোয়া নেন, আসলে কিন্তু লাভ হবে না। কারণ আপনি রাষ্ট্র চালাচ্ছেন মানুষের তৈরি বিধানে, মানুষের তৈরি সিস্টেমে। এই সিস্টেমে কোনো দিনই আপনি শান্তি আনতে পারবেন না। তাহলে কি করতে হবে? যেহেতু আপনি আল্লাহ রসুল কোরআন বিশ্বাস করেন, আমাদের জনগণও আল্লাহ রসুল কোরআন বিশ্বাস করে, কাজে আপনার উচিত হবে আল্লাহর হুকুম দিয়ে রাষ্ট্র চালানো। যেদিন আপনি আল্লাহর হুকুম মোতাবেক রাষ্ট্র চালাবেন, সেদিনই আমাদের সত্যিকারের দোয়া পাবেন, সমর্থন পাবেন। এবং শুধু সমর্থন না, আমরা জান দিয়া মাল দিয়া আপনার পক্ষে লড়াই করতে প্রস্তুত থাকবো ইনশাল্লাহ। আচ্ছা ভাই, বলেন তো, প্রধানমন্ত্রীকে এই প্রস্তাবটা দেয়া কি খুব কঠিন ছিল? আমাদের আলেমরা কি এই ছোট্ট প্রস্তাবটা মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে আসতে পারতেন না? এই মূল দাবিটা জানায় আসতে পারতেন না? এতে প্রধানমন্ত্রীর সত্যিকারের উপকার করা হইতো না? সত্যিকারের আলেমের দায়িত্ব পালন করা হইতো না? কিন্তু উনারা সেটা করলেন না। বরং উনারা প্রধানমন্ত্রীর সামনে গিয়ে কোথাকার কোন এলজি ইস্যু নিয়ে আলাপ শুরু করলেন। কেউ কেউ কওমি মাদ্রাসার ফজিলত বুঝাইতে শুরু করলেন, কিন্তু আসল কথাটা বললেন না। কারণ হয়তো উনাদের সাহসে কুলায় নাই, নয়তো আল্লাহর বিধানের প্রয়োজনীয়তা আসলে ওনারা নিজেরাই বুঝেন না। অথচ দেখেন, হিজবুত তৌহিদের ইমাম জনাব হুসাইন মোহাম্মদ সেলিম, যাকে এই দেশি হুজুররা রাত দিন কত গালাগালি করে, কত হুমকি ধামকি দেয়, তিনি কিন্তু ঠিকই প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহুবার তৌহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার প্রস্তাব জানাই দিয়েছেন। যতবার ওনাকে জনাব তারেক রহমানকে উদ্দেশ্য করে কিছু বলতে বলা হয়েছে, ততবার তিনি বলছেন, জনাব তারেক রহমান, আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র চালান। জনগণ আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য জীবন দিবে, এবং আপনি দুনিয়াতেও সফল হবেন, পরকালেও সফল হবেন। বিএনপির নেতাকর্মীরাও সেই বক্তব্য যথেষ্ট পছন্দ করছে। বিএনপির হাজার হাজার নেতা কর্মী সমর্থক বলছেন ইমাম সেলিমের এই প্রস্তাব তারেক রহমানের কাছে পৌঁছে দেওয়া দরকার। ভাই, এর মানে কিন্তু পরিষ্কার। এর মানে হইল বিএনপির মধ্যে লক্ষ লক্ষ মানুষ আছেন যারা সত্যিকার অর্থে আল্লাহর বিধান চান, আল্লাহর হুকুম চান। বাট আমাদের আলেমদের থেকে এই উদ্যোগটা আমরা পাইলাম না। ওনারা প্রধানমন্ত্রীর পাশে বসে একবেলা ইফতার করতে পারছেন, প্রধানমন্ত্রীর মাথা নিচু করে তাদের কাছে দোয়া নিছেন, এতেই যেন তাদের জনম সার্থক হয়ে গেছে। অথচ মোমেনদের জনম সার্থক হবে একমাত্র তখনই যখন তারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে পারবে, আল্লাহর খেলাফত করতে পারবে।